মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা দীর্ঘমেয়াদী হলে জ্বালানি সহ সম্ভাব্য প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয় ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। রিপোর্ট রকুন উদ্দিনের। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। এ সময় মাস্টার প্ল্যানের মাধ্যমে মহেশখালীকে কেন্দ্র করে সমস্ত উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে করতে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2024-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। এই কর্তৃপক্ষের 17 সদস্যের গভর্নিং বোর্ডের চেয়ারপারসন থাকবেন প্রধানমন্ত্রী। বৈঠকে মধ্যপ্রাচ্যের অচল অবস্থার দিকে নজর রাখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। যদি দীর্ঘমেয়াদী হয় তখন যে সম্ভাব্য পরিস্থিতি হতে পারে, বিভিন্ন সেক্টরে যে ইম্প্যাক্ট পড়তে পারে, সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে এক্সারসাইজ করে প্রস্তুত করে এবং এটি মোকাবেলার জন্য যেন তারা পরিকল্পনা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন সকলকে। এছাড়া ধীরগতিতে চলা প্রকল্পের সর্বশেষ অবস্থা অবহিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। বাস্তবায়নের দিন আছে, সেগুলো উনি খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য বলেছেন। যা হয় বাস্তবায়ন করবা না হয় এটা আমাদেরকে জানাও যে কেন বাস্তবায়ন করা যাচ্ছে না, তাহলে আমরা আবার ভিন্ন একটা সিদ্ধান্ত দেবো বা সিদ্ধান্তটা পরিবর্তন করে দেবো। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা আগের মতোই সুপ্রিম কোর্টের প্রধান ও অন্যান্য বিচারপতিদের মতো বেতন ভাতা পাবেন এমন বিধান রেখে একটি আইনের খসড়ারও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রকুন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি সহ সকল সন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন কাদের। ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী মহিলা লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। ওবায়দুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় অপশক্তিকে প্রতিহত করতে হবে। আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের স্বর্ণ তোরণ অভিমুখে। দলীয় প্রতীক ছাড়া উপজেলা নির্বাচন সরকারের ভাওতাবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে জেএসডি আয়োজিত আলোচনার সভায় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের পর নৌকা মার্কা নিয়ে জনগণের কাছে যাওয়ার সাহস না থাকায় দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকারের নির্বাচন করতে হচ্ছে ক্ষমতাসীনদের। আমির খসরু বলেন, সরকারের দুর্নীতি, লুটপাটের খেসারত উচ্চ মূল্যে দিতে হচ্ছে জনগণকে। অভিযোগ করেন, ব্যাংকিং খাতে লুটপাটের পর এখন আরও সুবিধা নিতে ব্যাংক একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে ইলিয়াস আলী গুমের 12 বছর পূর্তিতে সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ অভিযোগ করেন, সরকারের পৃষ্ঠপোষকতায় সব গুমের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীদের নির্যাতন নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবও দেন তিনি। ওবায়দুল কাদের সাহেব কিসের তালিকা চাইছেন? এর আগেও তো তালিকা দেওয়া হয়েছিল 2018 সালে। তালিকা নিয়ে প্রধানমন্ত্রী নিজেই তামাশা করেছেন। উপজেলা নির্বাচন করতে যাচ্ছে, এইবার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষ বোধহয় নৌকাকে ভয় পায়, নৌকার কথা শুনলে বোধহয় ভোট কেন্দ্রে যাবে না। এবার নৌকা বাদ দিয়ে দিচ্ছে, মানে তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই। আরেকটি নির্বাচন করতে যাচ্ছে, ভাওতাবাজির নির্বাচন। আরে নৌকা তো বাদ গেল বুঝলাম, আর ভোট চুরির প্রকল্প তো সম্পূর্ণভাবে রয়ে গেছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোট গ্রহণ 29 মে।
112টি উপজেলায় এই ধাপে ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 2 মে, যাচাই বাছাই 5 মে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল 6 থেকে 8 মে, আপিল নিষ্পত্তি 9 থেকে 11 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 12 মে। এই ধাপে 21টি উপজেলায় ইভিএম এবং বাকিগুলো ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। আগামী সপ্তাহে ঢাকা তাপমাত্রা 42 ডিগ্রি ছাড়াতে পারে এমন শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বলা হচ্ছে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রার তুলনায় গরম আরও বেশি অনুভূত হচ্ছে। সেই সাথে রাজধানীর বায়ু অস্বাস্থ্যকর হয়ে উঠেছে, যার কারণে তীব্র গরমে অল্পতেই হাঁপিয়ে উঠছে মানুষ। বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। এদিকে আজ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 40.7 ডিগ্রি। ঢাকাসহ মোট 56 জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এর বাইরে রয়েছে রংপুর বিভাগের 8 জেলা। আবহাওয়া অফিস জানায়, গেল বছরের এই সময় রাজধানীতে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এবার সেই তাপমাত্রা রয়েছে 36 ডিগ্রি। 41.3 ডিগ্রি পার হয়ে যায়, তাহলে 2023 সালের রেকর্ড ব্রেক করতে পারে। বাতাসের দিকের উপর ডিপেন্ড করে এটা জলীয় বাষ্পের অবস্থা নির্ভর করে। যেহেতু এখন বাতাস কিছুটা হচ্ছে দক্ষিণমুখী বাতাস, অর্থাৎ বঙ্গোপসাগরের উপর থেকে বাতাসটা হচ্ছে বাংলাদেশের উপরে আসতেছে, সুতরাং গত কয়েকদিনের তুলনায় কিন্তু আগামী 2 দিন বা কয়েকদিন এই জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। আর জলীয় বাষ্পের পরিমাণ যখন বেশি থাকে তখন একটা বিষয়, মানুষের গা কিন্তু ঘামতে শুরু করে। তখন গিয়ে দেখা যায় যে তাপমাত্রা যদি 38 ডিগ্রি হয়, বাস্তবিক অবস্থা যদি এমন হয় যে তাপমাত্রা হচ্ছে 38 ডিগ্রি, কিন্তু তার কাছে মনে হবে যে তাপমাত্রা 38 নয়, তাপমাত্রা মনে হচ্ছে 44 ডিগ্রি। বিশ্ব টি-20 সম্ভাব্য স্কোয়াডের রূপরেখা মিলবে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ দিয়ে। তাই খুব তাড়াতাড়ি ঘরের মাঠে সিরিজের জন্য নির্বাচকরা দল ঘোষণা করবেন বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। জিম্বাবুয়ের টিমটা দেওয়া মানে হচ্ছে ইট উইল বি ফলোড বাই ওয়ার্ল্ড কাপ টিম, সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য তারা চিন্তা ভাবনা করে কিন্তু টিমটা দিবেন। আমরা মুস্তাফিজকে এখানে ব্যাক করানোর কারণটা খালি জিম্বাবুয়ে সিরিজে খেলানোর জন্য না, আমরা জিম্বাবুয়ে সিরিজে তাকে ওয়ার্কলোড দিয়ে আমরা খেলাবো। এখানে আনলে তাকে ওয়ার্কলোড দিয়ে আমরা কিন্তু তাকে প্ল্যান দিব, কিন্তু আইপিএলে থাকলে সে প্ল্যান হবে না। তো সুতরাং মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার। ওইখানে মুস্তাফিজকে শেখানোর হয় না, আর কোনো দরকার নেই। সে 7-8 বছর ধরে এখানে ক্রিকেট খেলে, ওই আইপিএল টুর্নামেন্ট খেলছে। সো বেনিফিটেড তারা হবে, আমরা হবো না। কিন্তু কাল দুপুরে বসে যে ফাইলটা দিছিল ওটা রেডি হইছে? আসিফ ভাই, আসিফ ভাই, কে কি হইছে? কে দেখা করতে আসছে এসেও ঘুমাচ্ছ? রাধুনী নিবেদিত নাটক ঘুম পাগল। শান্তি নাই, পার্কেও শান্তি নাই। ওটা কি বলো তো? কি আর করবো, সারা রাত জেগে চুরি করে এলাকায়। টেবিলে খাবার তুমি কই থেকে? রান্নাই তো করি নাই। চা করব কেমনে? চা পাতা তো শেষ হয়ে গেছে। রচনা চয়ন দেব, পরিচালনা নাজমুল রনি। সাথে বিয়ে করে ফেলবো। আপনি এই বয়সে বিয়ে করতে পারবেন না বলছি, মানে পারবেন না। আসিফ, তুমি আমার সাথে দেখবেন 7ম দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কোনো টাইম পায় না। রাধুনী রেডিমিক্স মুরগির মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।